একদম এত সুন্দর আর বানাবেন। সবাই ভালো থাকবেন। আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আর পেঁপের খোসা বাটা আমি ম্যারিনেট করে দিয়েছি গরম পরিমাণ দুধ দিয়ে। আজ শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায় ছিলাম, কর্মব্যস্ততা কিছুটা হলেও কম ছিল। আর আপনাদের ভাইয়া বাসায় ছিল বলে আজ আমি রান্না করেছিলাম কাচ্চি বিরিয়ানি। তবে আমাদের একটা ভুল ধারণা, আমাদের বলতে আমার ছেলেই, সে জানে কাচ্চি বিরিয়ানি হয় বাসমতি চাল দিয়ে, পোলাওয়ের চাল দিয়ে হয় শুধু বিরিয়ানি। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। বেশিরভাগ সময় দেখা যায় আমরা যখন দোকান থেকে কিনে খাই, তারা কিন্তু সব সময় বাসমতি চাল দিয়ে রান্না করে বিক্রি করে তো পোষাবে না, তাই তারা রান্নাটা পোলাওয়ের চাল দিয়েই করে। আমিও আজ পোলাওয়ের চাল দিয়ে রান্না করব কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি আর পাক্কি বিরিয়ানি দুটার মধ্যে কিন্তু একটু হলেও তফাৎ রয়েছে। কাচ্চি বিরিয়ানি তো আমরা কাঁচা মাংস দম দিয়ে চাল দিয়ে রান্না করি, মানে চাল সিদ্ধ করে। আর পাক্কি বিরিয়ানি হচ্ছে মাংস রান্না করে তারপরে। কথা বলতে বলতে রান্নার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি বানাতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পেঁপের খোসা বাটা। সেটা আমি বেটে নিচ্ছি। আর চুলায় আমি কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি একটু কালার দিয়ে, কালারটা যাতে সুন্দর দেখা যায়। তো ওই তেলের ভিতরেই আলু ভেজে তুলে রেখে বেরেস্তাগুলো ভেজে রেখেছি। মোটামুটি সবই গোছানো হয়ে গিয়েছে। হাঁড়িটা ধোয়ার বাকি ছিল, অনেক দিন পরে এই হাঁড়িটা রান্না করতে যাচ্ছি। বেশ খানিকটা গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এদিকে বাটা মশলা, তারপরে পেঁপের খোসা বাটা, সবই রেডি। রান্নাটা দেখে মনে হয় কি যে একদম সহজ রান্না, ভাত মাছ থেকে এটা রান্নাই হয়তো সহজ, কিন্তু একদমই না। রান্নার ধাপে ধাপে অনেকগুলো ঝামেলার কাজ গুছিয়ে নিতে হয়, ধাপে ধাপে এক একটা করে নিতে হয়। আমার কাছে একটু কঠিনই মনে হয়েছে। এখানে আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি আর পেঁপের খোসা বাটা দিয়েছি। পেঁপের খোসা বাটা প্রতি কেজি গরুর মাংসের 4 চামচের 1 চামচ বেশি দিলে কিন্তু ভালো লাগবে না গন্ধটা। আর এই যে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, এখানে বাটা পেঁয়াজ দেওয়া যাবে না, তাই পেঁয়াজ কিছুটা বেরেস্তা করেছি, ওই তেলগুলো দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি টক দই। এবার আমি একটু ভালো করে নেড়ে নিব। আমি কিন্তু কিছুটা শুকনো মরিচ পাউডারও দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা তেজপাতা। তো এবার খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। চাইলে হাত দিয়েও ম্যারিনেট করা যেত। আমি যেহেতু বাবুকে ধরবো, ওকে একটু খাওয়াবো, অনেক সময় মুখে হাত দিতে হয় গরমের মধ্যে, তো তার জন্য আমি এগুলো চামচ দিয়েই মেখে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি হোক আর পাক্কি বিরিয়ানি হোক, আলু মুখের নিচে যদি না পড়ে, মানে দাঁতের নিচে যদি না পড়ে, তাহলে কি হয়? আমি কিন্তু জাফরান কালার দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি চাল। এখানে আমি পানির মধ্যে কিছুটা গোটা মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব সামান্য একটু তেল। আসলে রান্নার কাজ হচ্ছে হাতের কাজ। আমি যে খুব ভালো রাঁধুনি এমনটাও না, তবে সংসার জীবন বেশ চলেই যাচ্ছে যতটুকু জানি। সন্তানের কাছে মা বাবা, মানে মা বিশেষ করে সবসময় বেস্ট রাঁধুনি হয়, সে যেমনই রাঁধুনি হোক না কেন, লবণ ছাড়া হোক, ঝাল ছাড়া হোক, তেল ছাড়া হোক, যেমনই হোক। এরই মধ্যে তো মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতন রেখেছি। কারণ মাংসটা মেখে রেখেই আমি পাশের চুলায় চাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। চালের পানি ফুটে আর এই যে প্রায় 30 থেকে 40% সিদ্ধ হতে হতে তখন আধা ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে। তাই বলতে গেলে আধা ঘন্টাই মেখে রেখে দিয়েছিলাম, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন পরে রান্না করতে গেলে টুকিটাকি একটু ভুল হবেই। আমার মনে হচ্ছিল যে চালগুলো হয়তো আর একটু কম সিদ্ধ করলে হয়তো বা ভালো হতো। তো যাই হোক, দেখা যায় কেমন হোক। এখন আমি এই যে চালগুলো, মানে ভাত সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে যে কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি, এগুলো কিন্তু পোলাওয়ের চাল দিয়ে রান্না করেছি। কিছুটা কিশমিশ বেরেস্তা চিনি দিয়ে মেখে উপর দিয়ে দিয়েছি, কিছুটা দিয়েছি কালারের জন্য, কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে। এরই মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বেশ চারিদিকে এই যে আটা গুলিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে একদম সিলগালা করে দিচ্ছি, কোনো প্রকারের যাতে হাওয়া না বের হয়। বলতে গেলে আল্লাহর নাম নিয়েই বসিয়ে দিয়েছি রান্নাটা। আর বুকের ভিতরে ধুকধুক করছিল, না জানি কেমন হয়। আর যাই হোক, যাতে পোড়া জ্বালাটা না হয়। এত মজার খাবার, বলতে গেলে গরুর গোশত, চাল ডাল সব মিশে যদি নষ্ট হয়ে যায়, তখন তো একটু খারাপই লাগে। তবে এই খাবারটা যেহেতু আমি কয়েক বছর পরে বানাচ্ছি, একটু তো সমস্যা হবে এটা ভেবেছিলাম। পরবর্তীতে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ একদম এত সুন্দর আর পারফেক্টভাবে হবে আমি ভাবতেই পারিনি। মাংসগুলো বিশেষ করে এই যে দেখুন কি সুন্দর সফট হয়েছে, 2-1 পিস তো খুলেও যাচ্ছিল। তো আস্তে আস্তে করে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর যেটা হয়েছে, চালগুলো প্রথমেই তো বললাম, হয়তো আর একটু যদি সিদ্ধ কম করতাম হয়তো আরও ভালো হতো, কারণ এগুলো পোলাওয়ের চাল, এগুলো অনেক তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যায়। যেহেতু বাসমতি চাল দিয়ে আমি আগে কয়েকবার বানিয়েছি, সেভাবে কিন্তু বাসমতি চালগুলো ভেঙে যায় না বা সিদ্ধ হয় না বেশি।
বরঞ্চ হাওয়ায় মানে তাপে বা হিটে বাসমতি চালগুলো আরও লম্বা লম্বা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সন্তুষ্ট, যেমনই হয়েছে। এত বছর পরে বানিয়েছি, হাতের কাজ একটু উলটপালট হবেই তো। আর আমি এত বড় রাঁধুনিও না যে আমার একদমই ভুল হবে না। তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুশি, ছেলে তো মহা খুশি। মাম্মামকে নাকি একটা খাবারের দোকানে দিয়ে দিবে, তার কাছে এত ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।